তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছো, দেখো বস, আমি তো তোমাদের জিকের জন্য এক একটা টপিক তুলে তুলে ক্লাস করিয়ে দিচ্ছি। এবার মাথায় রাখবে, কেবলমাত্র ক্লাস করলেই বা কেবলমাত্র তুমি যে পড়েই যাচ্ছ তাহলে কিন্তু কোনো লাভ নেই। সেগুলিকে রিভিশন করা কিন্তু অত্যন্ত জরুরি। সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমি তোমাদের, দেখো, এই জিকে ক্যাপসুলের মাধ্যমে এভরিডে 3 PM বাজলে পরেই তুমি এখানে চলে আসবা। এখানে দেখো, আমি প্রত্যেকটা দিন 25টা করে প্রশ্নের একটা করে সেট রাখছি, যেখানে তুমি এই প্রতিদিন দেখো 3টে বাজে তুমি চলে আসবে। দেখো, মাত্র 12 থেকে 15 মিনিটের এক একটা ক্লাস। আর এই 15 মিনিটের মধ্যে তুমি একটা জিকে টপিক তুমি রিভিশন করে ফেলছো, মানে বিষয়টা বুঝতে পারছো? এই 15 মিনিট সময়ের মধ্যে, তাই বলছি খুব অল্প সময়ের মধ্যে আমি এক একটা ক্লাস সেরে দেওয়ার চেষ্টা করব তোমাদের এই ক্যাপসুলগুলো। সেই জন্য বলছি, তুমি এসে এখানে নিজেকে ঝালিয়ে নাও যে তুমি আজকে 25টার মধ্যে কতগুলো প্রশ্ন সঠিক করতে পেরেছো। আগামীকাল কতটা, আজকে ধরো তুমি 17টা পারলে, একটা ছোট্ট করে কমেন্ট করলে যে আজকে 17 হলো, আমি দেখলাম। আগামীকাল তুমি 19টা পারলে, তারপরের দিন তুমি 21টা পারলে, এভাবে তুমি আগেরগুলো তুমি দেখবা যে 30 দিন পরে গিয়ে তুমি দেখবা যে 30 দিন আগে তুমি যেখানে 17টা পারছিলে, আজ তুমি 30 দিন পরে গিয়ে তখন দেখবা তুমি 25টার মধ্যে 23টা 24টা করে অ্যান্সার করতে পারছো। বিষয়টা বুঝতে পারছো? এইভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে তুমি চটপট একটা সাবজেক্ট তুমি রিভিশন করে নাও, কেমন? আর দেখো, আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাকে 5 থেকে 10 সেকেন্ড টাইম দেবো, ঠিক আছে? তার মধ্যে কিন্তু 5 সেকেন্ডও লাগে না, হিসাব মতো ধরতে গেলে তুমি 2 থেকে 3 সেকেন্ড মতো সময় পাবে। তার মধ্যে কিন্তু তুমি নিজে সঠিক উত্তর করার চেষ্টা করবা, কেমন? আর আজকে দেখো, আমি এই যে প্রশ্নগুলো না, এগুলো এক একটা টপিকের উপর রাখার চেষ্টা করব। আজকে আমি দেখো এই সবুজ বিপ্লব, এই যে টপিকটা, এই টপিকের উপরে প্রিভিয়াস কিন্তু প্রায় প্রত্যেক শিফটেই কিন্তু প্রশ্ন এসেছে সবুজ বিপ্লবের ওপরে, অনেক শিফটে এসেছে। সেই জন্য এই সবুজ বিপ্লবের উপর আমি বেশ কয়েকটা প্রশ্ন রেখেছি, বাদ বাকি সব মিলিয়ে আমি প্রশ্নগুলো রেখেছি 25টা প্রশ্ন, কেমন? চটপট অ্যান্সার করবে। চলো, প্রথম প্রশ্ন কি বলছে দেখো। বলছে, নিচের কোন বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়? বলো, সঠিক উত্তর কি হবে? সেলিম আলী, মেঘনাদ সাহা, PC মহালানবিশ নাকি MS স্বামীনাথন? কোনটা সঠিক উত্তর হবে? হ্যাঁ, অপশান 4 MS স্বামীনাথন যারা বলেছো, তোমাদের সঠিক উত্তর। ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন MS স্বামীনাথন। চলে আসি পরের প্রশ্নে। বলো, ভারতে সবুজ বিপ্লবের লক্ষ্য কী ছিল? বলো, চটপট অ্যান্সার করবা। জাতীয় খাদ্য নিরাপত্তা, অন্যান্য দেশের উপর নির্ভরতা, নাকি জাতীয় সশস্ত্র বাহিনীর নিরাপত্তা, না ওজন হ্রাস? কোনটা হবে সঠিক উত্তর? জাতীয় খাদ্য নিরাপত্তা, অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, কেমন? বলছে দেখো, ভারতের সবুজ বিপ্লব সংঘটিত হয় কোন দশকে? বলো, ভারতের সবুজ বিপ্লব সংঘটিত হয় কোন দশকে? 1960 থেকে 70-এ, 1850 থেকে 60-এ, নাকি 1800 থেকে 1810-এ, না 1900 থেকে 1910-এ? কোনটা সঠিক উত্তর হবে? চটপট কমেন্ট করবা। হ্যাঁ, 1960 থেকে 70 যারা করেছো, তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। মাথায় রাখবা, ভারতের সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল 1960 থেকে 1970-এর দশকে, কেমন? বলছে যে, দেখো 4 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব খাদ্যশস্যের ফলন বাড়িয়েছে এবং এইভাবে ভারতীয় অর্থনীতিতে কীরূপ অবদান রেখেছে? বলো, সঠিক উত্তর কী হবে? প্রতিকূল অবদান, নেতিবাচক, নাকি ইতিবাচক, নাকি নিরপেক্ষ অবদান? বলো, কোনটা সঠিক উত্তর হবে? অপশান 3 যারা বলেছ, তোমাদের সঠিক উত্তর ইতিবাচক অবদান রেখেছে। কিসের উপরে? খাদ্যশস্যের ওপরে। মাথায় রাখবে, বলেই দিয়েছে যে সবুজ বিপ্লব খাদ্যশস্যের ফলন বাড়িয়েছে এবং এইভাবে ভারতীয় অর্থনীতিতে কীরূপ অবদান রেখেছে? ইতিবাচক অবদান রেখেছে। অপশান 3 যারা করছো, তোমাদের সঠিক উত্তর। বলছে দেখো, পরের প্রশ্ন, যে সবুজ বিপ্লবের ফলে কোন ফসল বেশি লাভবান হয়েছে? বলো, সবুজ বিপ্লবের ফলে কোন ফসল বেশি লাভবান হয়েছে? খাদ্যশস্য, শাকসবজি, তৈলবীজ, না ডাল? অপশান 1 যারা বলেছো, তোমাদের সঠিক উত্তর খাদ্যশস্য সবচেয়ে বেশি লাভবান হয়েছে। দেখো, পরের প্রশ্ন, বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? বলো, বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? 4টে অপশন দেওয়া হয়েছে, চটপট কমেন্ট করবা। বলো, RK রাওকে, নাকি নরম্যান বোরলাগকে, নাকি MS স্বামীনাথন? তো জানোই যে ভারতের সবুজ বিপ্লবের জনক, না রাজা কৃষ্ণ? কোনটা সঠিক উত্তর হবে? অপশান 2 যারা করেছো, নরম্যান বোরলাগকে এই বিশ্ব সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর ভারতীয় সবুজ বিপ্লবের জনককে একটু আগে আমরা দেখেছি, MS স্বামীনাথন। বলছে পরে প্রশ্ন, বলো, বিশ্বের সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলাগকে
বলছে এখানে একটা ড্যাশ ছিল, যে ড্যাশ সম্মানে ভূষিত করা হয়, ঠিক আছে। বিশ্বের সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলাগকে ড্যাশ সম্মানে ভূষিত করা হয়, মানে এই যে 4টে অপশনের মধ্যে কোন সম্মানে তাকে ভূষিত করা হয়? অলিম্পিক পদক দেওয়া হয়, ভারতরত্ন, নোবেল শান্তি পুরস্কার নাকি বীরত্ব পুরস্কার, কোনটা দেওয়া হয় বলো? নোবেল শান্তি পুরস্কার, অপশন 3 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। কত সালে? সালটা মাথায় রাখবে, 1970-এ। কেমন? 1970 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। বলছে দেখো, চলে আসি পরের প্রশ্নে। বলছে ভারতে 500 টাকা এবং 1000 টাকার নোটগুলি কোন বছরে অবৈধ হিসাবে ঘোষণা করা হয়েছিল বলো? 500 টাকা আর 1000 টাকা যে পুরনো নোটগুলো কোন বছরে অবৈধ হিসাবে ঘোষণা করা হয়? চটপট সালগুলো দেখে অ্যান্সার করো। 2016, অপশান 3 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর। 2016 সালে কিন্তু মাথায় রাখবা, তোমার হচ্ছে 500 টাকার 1000 টাকা নোটগুলো অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছিল। বলছে কোন সেতু আসামের ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের পাশিঘাটের সঙ্গে যুক্ত করেছে? সেটা কোন সেতু বলো? কোন সেতু মাথায় রাখবে, ভালো প্রশ্ন কিন্তু। বলো, নাইনি নাকি বগিবিল নাকি করোনেশন নাকি পাম্বান, কোনটা সঠিক উত্তর হবে? অপশান 2, একদম অপশান 2 যারা বলেছো বগিবিল, মাথায় রাখবে আসামের ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের পাশিঘাটের সঙ্গে যুক্ত করছে বগিবিল সেতু, ঠিক আছে, মাথায় রাখবে। চলো 10 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বলছে কয়লা প্রেরণ ট্র্যাক করার জন্যই তোমার হচ্ছে সেভা অ্যাপটি নিম্নলিখিত কোন মন্ত্রীর দ্বারা চালু করা হয়েছিল? কি বলছে? কয়লা প্রেরণ ট্র্যাক করার জন্যই তোমার এই সেভা অ্যাপটি চালু করা হয়েছিল, তো এটা কোন মন্ত্রীর দ্বারা চালু করা হয়েছিল সেটা তোমাকে জানতে চেয়েছে। বলো সঠিক উত্তর কি হবে? রামবিলাস পাসওয়ান নাকি নীতিন গডকরি নাকি পীযূষ গোয়েল নাকি সুরেশ প্রভু, বলো কি হবে সঠিক উত্তর? অপশান 3, একদম অপশান 3 যারা করেছো পীযূষ গোয়াল, মাথায় রাখবে পীযূষ গোয়ালের মানে সময়কালেই কিন্তু তিনি কি করেছিলেন? সেভা অ্যাপটি চালু করেছেন কিসের জন্য? কয়লা প্রেরক ট্র্যাক করার জন্য। কেমন? অপশান 3 এখানে যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন দেখে চটপট কমেন্ট করো, বলো। হ্যাঁ, বলছে 2023 সালের জুলাই মাসে ভারতের বিদেশ মন্ত্রীকে এস জয়শঙ্কর, তা বলছে এস জয়শঙ্কর কোন রাজ্য থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য তার মনোনয়নপত্র দাখিল করেছিল আর কি, বলো কোন রাজ্য থেকে? সঠিক উত্তর কী হবে বলো? উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র না হরিয়ানা, কোনটা হবে? গুজরাট, অপশান 2 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর। মাথায় রাখবে, ভালো প্রশ্ন কিন্তু এটা, পরীক্ষায় আসার মতো। কেমন? পরের প্রশ্ন চলে যায়। বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের উদ্বোধন করেন? ভালো করে বোঝো। বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে, অরুণাচল প্রদেশের কোন শহরে প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের উদ্বোধন করলো? বলো কোন শহরে? অপশনগুলো দেখো, দিরাং, হলঙ্গি, খোসা না অনিনি, কোনটা হবে সঠিক উত্তর? হলঙ্গি, অপশান 2 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর হয়েছে হলঙ্গি, ঠিক আছে। চলে যায় পরের প্রশ্নে। বলছে একজিমা, দেখো ভালো প্রশ্ন। একজিমা রোগ মানব দেহের নিচের কোন অংশের সাথে সম্পর্কিত? একজিমা রোগ হাড়ের সাথে সম্পর্কিত, চোখের সাথে নাকি চামড়ার সাথে নাকি ফুসফুসের সাথে, কোনটির সাথে সম্পর্কিত বলো? একজিমা রোগ, একদম অপশান 3 যারা করেছো তোমাদের সঠিক উত্তর। চামড়ার সাথে সম্পর্কিত, মাথায় রাখবে একজিমা রোগ হলো চামড়ার সাথে সম্পর্কিত। পরের প্রশ্নে চলে যায়। বলছে নিচের কোন ষড়যন্ত্রটি 1925 সালে ট্রেন ডাকাতির সাথে যুক্ত ছিল? 1925-এ ট্রেন ডাকাতি কথাটা শোনা মাত্রই তুমি অ্যান্সার করতে বাধ্য, বলো কোনটা সঠিক উত্তর হবে? কাকোরি ষড়যন্ত্র, দিল্লি ষড়যন্ত্র নাকি পেশোয়ার ষড়যন্ত্র নাকি এখানে দুটো অপশনই সেম হয়ে গেছে, যাই হোক তুমি বলো কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর অপশান 1 যারা করছো তোমাদের সঠিক উত্তর, কাকোরি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। ট্রেন ডাকাতি কথাটা দেখা মাত্রই তুমি অ্যান্সার করতে পারবে খুব ভালোভাবেই। পরের প্রশ্নে চলে যাই আমরা। বলছে যে বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? বলো বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? আলবার্ট আইনস্টাইন নাকি আইজ্যাক নিউটন নাকি টমাস আলভা এডিসন নাকি আলেকজান্ডার গ্রাহাম বেল, কোনটা সঠিক উত্তর হবে? টমাস আলভা এডিসন, অপশান 3 যারা বলেছো তোমাদের একদম সঠিক উত্তর হয়ে গেছে। কেমন? চলে যায় পরের প্রশ্নে। বলছে দেখো স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ড্যাশ সালে? কত সালে বলো? স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় 1961 থেকে 62,
51, 52 নাকি 67, 68 নাকি 57, 58 কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করো। অপশান 2 যারা বলেছো 51, 52, 51, 52 অপশান 2 সঠিক উত্তর। মাথায় রাখবে প্রথম সাধারণ নির্বাচন স্বাধীন ভারতের কথা বলেছি কিন্তু, ঠিক আছে? স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন 51, 52 মাথায় রাখবে। চলে যাই পরের প্রশ্নে। বলছে দেখো, নিচের কোন সংবাদপত্র রাজা রামমোহন রায় শুরু করেছিলেন বলো? অমৃতবাজার পত্রিকা, কর্মযোগিন নাকি আনন্দবাজার পত্রিকা নাকি সংবাদ কৌমুদী কোনটা সঠিক উত্তর হবে বলো? অপশান 4 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর সংবাদ কৌমুদী। মাথায় রাখবে কে চালু করেছিল? রাজা রামমোহন রায় চালু করেছিল বা শুরু করেছিলেন। কেমন? বলছি দেখো, বিখ্যাত প্লেব্যাক গায়ক ড্যাশ কোন ব্যক্তি আর কি জানতে চাইছে যে ভারতরত্ন পুরস্কার পান বলো? বিখ্যাত প্লেব্যাক গায়ক মানে কোন ব্যক্তি যিনি ভারতরত্ন পুরস্কার পান? সঠিক উত্তর বলো, অপশানগুলো দেখো, অপশানগুলো দেখে বলো। শুভা মুদুগল, আশা ভোসলে, শ্রেয়া ঘোষাল নাকি লতা মঙ্গেশকর কোনটা সঠিক উত্তর? অপশান 4 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর লতা মঙ্গেশকর। কেমন? অপশান 4 এখানে কিন্তু সঠিক উত্তর, মাথায় রাখবে। চলে যায় পরের প্রশ্নে। বলছে দেখো যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে, এক মিনিট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1870 সালে ভারতীয় সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় সদস্য ছিল? একদম খুবই ভালো প্রশ্ন এবং সোজা প্রশ্ন, যে ভারতীয় সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় সদস্য ছিল কে? নিবারণ চন্দ্র মুখোপাধ্যায় নাকি সত্যেন্দ্রনাথ ঠাকুর, পিঙ্গালি ভেঙ্কাইয়া নাকি বিপিন চন্দ্র পাল বলো? অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর। এই পিঙ্গালি ভেঙ্কাইয়া কি করেছিল বলো তো? আমাদের যে জাতীয় পতাকা রয়েছে না, সেই জাতীয় পতাকার নকশাটা তৈরি করেছে ইনি, মাথায় রাখবে। কেমন? চলে যায় পরের প্রশ্নে। বলো 1873 সালে কে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা করেন বলো? সত্যশোধক সমাজ, চটপট অ্যান্সার করবে। গোবিন্দরাও ফুলে নাকি গোপাল হরি দেশমুখ, সাবিত্রীবাই ফুলে নাকি জ্যোতিরাও ফুলে? কোন ফুলে? অপশান বলো। অপশান 4 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজে প্রতিষ্ঠা করেছেন। কত সালে? 1873 সালে। দেখো বস, ইজি টাইপের প্রশ্ন কিন্তু অনেকে ভুল করে আসো। এই প্রশ্ন ভুল করা মানে তুমি যে কতজনের পেছনে পিছিয়ে যাবা সেটা কিন্তু ধারণার বাইরে। বিষয়টা বুঝতে পারছো? এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, আর এই প্রশ্ন প্রায় 95% স্টুডেন্ট এই প্রশ্ন সঠিক করে। সেখানে যদি এই প্রশ্ন তুমি ভুল করো তাহলে তুমি 95% স্টুডেন্টের থেকে পিছিয়ে যাবা কাটামের দিক থেকে। বিষয়টা বুঝতে পারলে? সেই জন্য দেখো আমি বিশেষ করে ইজি টাইপের প্রশ্নগুলো রাখছি, যাতে তুমি সেগুলো আর একবার রিভিশন হয়ে যায় তোমার, যেন তুমি সেগুলো কোনোরকমভাবে যেন ভুল না করো। বিষয়টা বুঝতে পারছো? চলে যায় পরের প্রশ্নে। বলো বলছে তিনি মাতৃভূমির স্রোত হিসাবে বন্দে মাতরম লিখেছিলেন। তা বলছে তিনি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, অরবিন্দ ঘোষকে, জওহরলাল নেহরুকে না রবীন্দ্রনাথ ঠাকুরকে? বলো দেখি, বলো কে সঠিক উত্তর করতে পারো দেখি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একদম। রবীন্দ্রনাথ ঠাকুর আমি 4 কোনা মানে বক্স করলাম বলে অ্যান্সার করো না, কেমন? মাথায় রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যে বন্দে মাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চলে যায় পরের প্রশ্নে। বলছে কে একমাত্র পাকিস্তানি নাগরিক যিনি ভারতরত্ন পেয়েছিলেন? আমরা পড়েই নিয়েছি তাই না, যে কোন বিদেশি ব্যক্তি ভারতরত্ন পেয়েছে। তার মানে বুঝতেই পারছো যে পাকিস্তানি নাগরিক যিনি ভারতরত্ন পেয়েছেন, খান আব্দুল গফর খান নাকি নওয়াজ শরীফ নাকি হচ্ছে বেনজির ভুট্টো নাকি ইমরান খান? কোনটা সঠিক উত্তরে বলো? সঠিক উত্তর অপশান 1 যারা বলেছো যে খান আব্দুল গফর খান। ঠিক আছে, চলো আর 2-3টে প্রশ্ন আছে, একটু চটপট কমেন্ট করো। বলছে দেখো, কাকে ভারতে লৌহ মানব বলা হয়? বল্লভভাই প্যাটেলকে, কে মানে মোহনদাস করমচাঁদ গান্ধীকে নাকি বাল গঙ্গাধর তিলককে নাকি জওহরলাল নেহরুকে? কাকে বলা হয় ভারতের লৌহ মানব? বলো, চটপট কমেন্ট করবে। এই প্রশ্ন কিন্তু ভুল করবে না, ভুলেও এই প্রশ্ন ভুল করবে না, কেমন? অপশান 1 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর যে বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়, বা তিনি মানে ভারতের লৌহ মানব নামে পরিচিত। কেমন? চলে যায় আর 2-3টে প্রশ্ন আছে, আমরা দেখেন 2টো প্রশ্ন আছে। বলছে দেখো, স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার প্রায় 75% ড্যাশের উপর নির্ভরশীল ছিল বলো? কিসের উপরে? এই মানে কিসের উপরে নির্ভর ছিল? সেটা কি সেবার উপরে না উৎপাদনের উপরে, কৃষির উপরে না খনির উপরে? কোনটার উপরে, কিসের উপরে নির্ভরশীল ছিল বলো? সঠিক উত্তর অপশান 3 যারা বলেছো যে কৃষির উপর নির্ভরশীল ছিল। মাথায় রাখবে কত পার্সেন্ট? 75%। ঠিক আছে,
লাস্ট প্রশ্ন কমেন্ট করবো অবশ্যই। বলছি দেখো ড্যাশ চাষ বলতে একই সাথে একই জমিতে দুই বা ততোধিক ফসল চাষ করাকে বোঝায়। বলো কোন চাষ বলতে একই সাথে একই জমিতে দুই বা ততোধিক ফসল চাষকে বোঝায়? সেটা কি সরল চাষ, জটিল চাষ, মিশ্র চাষ না ইন্টার চাষ? একদম ইজি টাইপের প্রশ্ন, তুমি বুঝতেই পারছো। একই জমিতে দুই ধরনের চাষ করা হচ্ছে, তার মানে মিশ্র পদ্ধতিতে চলছে। মিশ্র চাষ অপশন 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো কয় মিনিট সময় হলো, খুব জোর 13 মিনিট মতো হয়েছে, 15 মিনিট মতো হয়েছে। তার মধ্যে তুমি জিকে ট্রপিকটা তুমি রিভিশন করে নিলে মাত্র 15 মিনিটের মধ্যে। এইভাবে তুমি যদি 2 মাস এখনো সময় আছে, 2 মাসে তুমি 60টা ক্যাপসুল, তুমি 2 মাসে 60টা ক্যাপসুল রিভিশন, মানে 60 × 25 কতগুলো প্রশ্ন তোমার রিভিশন হয়ে যাচ্ছে বলো তো? এইভাবে তুমি কন্টিনিউ একদম ঠিক 3 PM বাজলে পরেই তুমি এখানে হাজির হয়ে যাবা, দেখবা ক্লাস তোমাদের চালু হয়ে গেছে। ঠিক আছে, এভরিডে, প্রতিদিন, ঠিক আছে, চলে আসবা। আর এইভাবে 15 মিনিটের মধ্যে এক একটা টপিক তুমি রিভিশন করে নিবা। কেমন? সবাই ভালো করে পড়বে। কোনো রকমের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নাম্বারটা আমি বলেই দিচ্ছি। 1 মিনিট, দেখো 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবা কোনো রকমের কোনো সমস্যা হলে। কেমন? সবাই ভালো করে পড়বা। রাখছি। জয় হিন্দ।